ব্যর্থতা এই জন্য আমাদের সকলেরই চেনা একটি শব্দ। কেউ পরীক্ষায় ব্যর্থ হয়, কেউ ব্যবসায় ব্যর্থ হয়, কেউ স্বপ্ন পূরণের পথে হোঁচট খায়। কিন্তু ব্যর্থতা মানে কি সব শেষ? না, বরং ব্যর্থতাই হলো সফলতার পথে প্রথম ধাপ। তুমি একবার ভেবে দেখো, যে মানুষটাকে আজ আমরা সফল বলে চিনি, সেই মানুষ একসময় তোমার মতো হেরে গিয়েছিল। কিন্তু পার্থক্য হলো সে থেমে যায়নি। ব্যর্থতা আমাদের শেখায় কোন পথে হাঁটা উচিত নয়। এটা আমাদের করে তোলে, শক্ত করে, এবং ভেতরের লুকোনো শক্তিকে জাগিয়ে তোলে। তুমি যদি মনে করো আমি পারবো না, তাহলে সেটাই হবে তোমার আসল ব্যর্থতা। কিন্তু তুমি যদি বিশ্বাস করো একদিন আমিও পারবো, তাহলে সেটাই হবে তোমার বিজয়ের যাত্রা। মনে রেখো, 1000বার পড়ে যাওয়া কোনো অপরাধ নয়। অপরাধ হলো পড়ে গিয়ে আর উঠে না দাঁড়ানোটা। কারণ অন্ধকার রাত যতই লম্বা হোক, ভোরের সূর্য ওঠা কেউ ঠেকাতে পারে না। আজও তুমি হেরে গেছো, কোনো সমস্যা নেই। আজও তুমি ভেঙে পড়েছো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি আজ উঠে দাঁড়াও, তাহলে আগামীকাল তোমারই হবে। মনে রেখো, ইতিহাস কখনো হারের গল্পকে মনে রাখে না। ইতিহাস মনে রাখে শুধু সেই মানুষদের যারা হেরে গিয়েও হাল ছাড়েনি, যারা বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে। হয়তো আজ তোমার চারপাশে কেউ নেই তোমাকে উৎসাহ দেবার, কিন্তু একদিন তোমার গল্পই হবে হাজার মানুষের প্রেরণা। তাই হাল ছেড়ো না, নিজের উপর বিশ্বাস রাখো। কারণ ব্যর্থতা কখনোই তোমার শেষ নয়, বরং সেটাই হলো তোমার সাফল্যের নতুন শুরু।